সলিউশন দিলেন যে আমরা কি করে আমাদের সমাজকে, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, এখন যেটা সবচেয়ে ভয়াবহ যে সিচুয়েশনটা আমরা দেখি, ইদানিং মেয়েরা, সেটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেখি, অন্য মেয়েদেরকে দেখি, তাদের মধ্যে স্মোকিং এর প্রবণতা অনেক বেড়ে যাওয়া, পাশাপাশি তারা স্মোক করে। এটার থেকে আমরা তাদেরকে কি করে বন্ধ করবো? অনেক উপায় আছে। আপা একটা বললেন অ্যান্টিডোট, যে কিছু কিছু এক ধরনের চুইংগাম পাওয়া যায় বাইরে, সেটা খেলে লোকের রিপালশন হয়, তারা কিন্তু তখন আর স্মোক করে না। তো সেটা আছে, কিন্তু আমরা স্কুল কলেজে জোর করে তাদেরকে ইনজেকশনের মতো কিছু দেবো, যাই না এটা কতটা ফলপ্রসূ হবে। এটা যেটা মনে হয়, যেটা আমরা যদি এই তরুণ সমাজ কেন এই দিকে যাচ্ছে, একটা হচ্ছে তাদের সামনে আমরা কোনো লক্ষ্য স্থির করতে পারি না, সে জানে না যে সে পাশ করে সে চাকরি পাবে কিনা, তার সামনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তো এই অনিশ্চয়তা কিন্তু একটা বড় একটা রিজন এই তামাকের দিকে একটা মানুষ ধাবিত হওয়া। তো সুতরাং তাদেরকে আমরা যদি স্বপ্ন দেখাই যে তার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আর তাদেরকে যদি আমরা কোনো সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারি, যেমন কিছু কাজ আছে, যেমন গার্লস গাইড আছে, বয়েজ গাইড, বিএনএনসি আছে, তারপর এই ধরনের অনেকগুলা সংগঠন আছে, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। আমি যেটার সাথে জড়িত সেটা হচ্ছে বিএনএনসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি যেটা। তো বিএনসিসিতে আমাদের যেসব, আমাদের অনেক প্রায় হাজারের উপর স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে উভয়, তাদের মধ্যে কিন্তু আমরা দেখি যে তাদের মধ্যে শৃঙ্খলা, তাবাক একটা তাদের মধ্যে একটা অ্যাটিটিউড আছে। তো সেইভাবে আমরা যদি তাদেরকে ইয়ে করতে পারি, যার গানের দিকে মন, তাদেরকে যদি আমরা গান শেখার দিকে আমরা তাকে উৎসাহ করতে পারি, কিন্তু ব্যবস্থা আমরা করতে পারি, তাই এটা একটা দিক হতে পারে যে তাদেরকে আমরা কোনো কিছুতে ইনভলভ করা। আমরা কিন্তু সেটা ভাবিও না যে তাদেরকে আমরা সবসময় বকাঝোকাই করি, কেন সিগারেট খাচ্ছে, এ ধরনের বকাঝোকা না করে সে কি করতে পারে, তার সামনে একটা এইম, একটা সেট কিছু একটা করা, একটা স্বপ্ন দেখানো। তরুণদেরকে যদি আমরা একটা স্বপ্ন দেখাতে পারি, তাহলে আমরা এই জেনারেশনটাকে আমরা কিন্তু একটা নিয়মের মধ্যে আনতে পারবো। তাবাক তার জন্য ক্ষতিকর, সে অনেকদিন বাঁচতে চায়, তার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে। এই দিকটা কিভাবে করব? আমার মনে হয় যে আমাদের শিক্ষক ফোরাম, শুধু শিক্ষক ফোরাম না, আছে যে মা ফোরাম আছে, এবার নারী মন্ত্রী আমাদের সাথে আছে, তারা যদি এই ধরনের চিন্তা করে যে আমরা কিভাবে এই দিকে যেতে পারি, এটা একটা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা মনে করি যত চ্যালেঞ্জ হোক আমরা এটা করতে পারবো। আর এছাড়া যেটা নেক্সট যে আমাদের সামনে পথটা আছে, সেটা হচ্ছে আইন। তো আমরা যে আইন একটা দীর্ঘ পথ, দিদিও তাই বললেন যে একটা যে কোনো আইন, এখানে আমরা আইন করতে চাই না, আমরা আইনের পরিবর্তন করতে চাই। আর আমাদের দেশে প্রচুর আইন আছে, বলে না যত আইন তত আইন ভাঙা, কিন্তু আইনগুলো প্রয়োগ হয় না। প্রচুর আইন আছে। আমরা আমি যেন ফুড সেফটির সাথে কাজ করি, আমি বাংলাদেশ ডিএসটি এর সাথে আমি কাজ করি, তো সেখানে আমরা দেখি যে এত আইন, কিন্তু এই আইনগুলো প্রয়োগ করতে গেলে যা দরকার সেগুলো আমাদের নাই। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, পিপল অ্যাওয়ারনেস। সেটা আমরা করি, এবং সেটা আমরা আরো করতে পারবো। এই যে বিভিন্ন ফোরাম, এবং এই ধরনের ফোরাম যখন আমরা করি, এখানে যদি আমরা বড় ক্যানভাসের মধ্যে করি, সেখানে যদি আমরা স্টুডেন্টদেরকে আনতে পারি, মাদেরকে আনতে পারি, আদার স্টেক হোল্ডার যারা, সবাইকে আনতে পারি, তাহলে তারা প্রত্যেকে উদ্বুদ্ধ হবে, প্রত্যেকে সচেতন হবে। এমন না যে তারা সচেতন না, কিন্তু আমরা যদি এমন তাদের সামনে ডেটা, এমন প্রেজেন্টেশন দিতে পারি যেটা দিয়ে তার স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হয়, তার স্বাস্থ্যে কি ক্ষতি হয় এটা যদি বুঝাতে পারি। যেমন একটা সিগারেট খেলে আপা বলে গেলেন যে 10 সেকেন্ড আয়ু কমে, এটা একটা। পাশাপাশি আরেকটা যেটা হয়, যে যখন কেউ স্মোক করার সাথে সাথে তার শরীরে 3টা হরমোন সিক্রেট হয়, যেমন একটা এপিনেফ্রিন, আর একটা নন এপিনেফ্রিন, আর একটা হচ্ছে ডোপামিন। এই হরমোনগুলা কি করে? ব্লাড প্রেশারটা বাড়ায়, হার্ট রেটটা বাড়ায়, আর একটা হচ্ছে একটা ফিলিং অফ সেন্স দেয়, ভালো লাগার। এই যে ভালো লাগার যে সেন্সটা দেয়, সেটা হচ্ছে একটা নেশার মতো, যে যতক্ষণ ভালো লাগার সেন্স দেয় ততক্ষণ ভালো লাগে, তারপর যখনই এটার অ্যাকশনটা চলে যায় তখন আসে ডিপ্রেশন। এবং তার ফলে কি হয়, যে তামাকটা খাচ্ছে সে কিন্তু আরেকটা সিগারেট ধরায়। তো সুতরাং এই যে হেলথের উপর যে প্রভাবটা, এখন আমরা যদি গবেষণা করে ব্রেনের কোন জায়গাটা স্টিমুলেশন করে, সেই লেভেলে, মাইক্রো লেভেলে যদি আমরা যেতে পারি,
এটা কিন্তু আমাদের একটা কাজ। সচেতনতা আমরা করতে পারি বাইরে থেকে এক্সটার্নালি, কিন্তু আমরা যদি ইন্টারনালি যেটা আমরা যদি করতে পারি তাহলে হবে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং সেটা নিশ্চয়ই আমরা করতে পারবো। আর ই সিগারেটের যেটা বলা যে ই সিগারেটটা কি, অনেকেই ই সিগারেট সম্পর্কে জানেন না কিংবা ধারণাটা নেই। সেটা হচ্ছে নর্মাল যে আমরা সিগারেট যেটা, সেটা হচ্ছে সরাসরি ধোঁয়াটা শরীরে যায়। আর ই সিগারেট হচ্ছে সেটা হচ্ছে ডিজলভ অনুযায়ী যেটা ভেপারটা নেয়। তো মনে করা হতো আগে যে ভেপারের মাধ্যমে নিকোটিনের ক্ষতিকর প্রভাবটা কম হয়, কিন্তু বিভিন্ন গবেষণাতে দেখা গেছে এখানে নিকোটিনের পরিমাণও কম না, এবং আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হয়, যেটার কারণে যেটা ক্ষয়ক্ষতি সেটা হচ্ছে লাংসের ক্ষতি। শুধু লাংসের না, ব্রেনের ক্ষতি হতে পারে, ইভেন হার্টের অসুখ হতে পারে। আর তামাকের যে ক্ষতিকর দিক যেটা নাসরিন অনেকটা ইয়ে করা প্রেজেন্টেশন আনা, আর যেটা আরেকটা ক্ষতি হয় যেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা যদি ভাবি, যেটা তনুশ্রী বলা, সেটা হচ্ছে শুরু থেকে, যেমন একটা মা যদি প্রেগনেন্ট অবস্থায় তামাক না ছাড়তে পারে তাহলে কি হয়, তার বাচ্চার ওজন ঠিক মতো বাড়ে না, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় না, হার্টের সমস্যা হয়, এমন নানান ধরনের জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মাতে পারে, এবং জন্মের আগে মানে তার যা ডেট ছিল তার আগে সে জন্মে যায়, তার ফলে কি হচ্ছে তার ওজন ঠিক হয় না। এটা তো গেল একটা। তারপরে কি হয়, জন্মানোর পরে কি হয়, ম্যাল নিউট্রিশন এসে ঢুকে। কি ধরনের ম্যাল নিউট্রিশন, তার ওজন তার স্বাভাবিক ওজনের চেয়ে কম হয়, তার যতটা লম্বা হওয়ার কথা ছিল সেটুকু লম্বা সে হতে পারে না। তারপর আরেকটা হয় শীর্ণকায় হয়, একটা বাচ্চা খুবই স্বাস্থ্যগত দিক থেকে উইক থাকে। এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা যদি আমরা একটা তরুণীকে বুঝাতে পারি, একটা তরুণকে বুঝাতে পারি, যারা ভবিষ্যতে বাবা মা হবে, যারা আমাদের ছাত্র, যারা আমাদের সন্তান, তারা নিশ্চয়ই চাবে না যে তার সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে জন্মাক, কিংবা জন্মের পরে তার এই ধরনের পুষ্টিগত সমস্যাগুলো হোক, এমন সমস্যা যেটাতে সে ভবিষ্যতে একজন সুস্থ মানুষ হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা যেটা করি, বারবার আমি আবার সালাম ভাইয়ের কাছে ফিরে যাই। আমার মনে হয় আমরা যারা এখানে শিক্ষার সাথে জড়িত, আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমরা যদি অ্যান্টি টোবাকো ক্লাব করি, এটা আমার মনে হয় আমাদের জন্য ইতি। আরেকটা হচ্ছে যে আমরা ডিবেট করতে পারি তনুশ্রী তামাক নিয়ে, এটা আমাদের জন্য সহজ, এটা আমাদের খুব কঠিন না, আমরা কিন্তু এটা আমাদের করতে পারি। আর যেহেতু উনি আমাদেরকে আমাদের পাশে দাঁড়াবেন এই ভরসা দেওয়া, সুতরাং আমরা তো ওনার ভরসাটা করতে পারি। একটা আমাদের সামনে যেটা আমরা করতে পারি, একটা হচ্ছে ক্লাব আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, সেটা যে লেভেলে আমরা যারা বড়দের পড়াই, তারা যে খুব বড়, তারা লম্বায় বড় হয়, কিন্তু আমরা যখন তাদেরকে ক্লাস দেই আমরা বুঝি তারা এখনো শিশু। কোনো আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন দেরি করে আসে, মার চাদরও গায়ে দিয়ে আসে, তো মনে মনে তো শিশু, যখন বলি এটা কাজ চাদর, ম্যাডাম এটা আমার আম্মুর, তো যখন এই শব্দটা শুনি তো ওরা তো কত ছোট এখনো, ওরা বড় হয় না কখনো। একটা মার কাছে সন্তান বড় হয় না, যেমন আমাদের কাছে আমাদের ছাত্ররাও বড় হয় না। সুতরাং স্কুলের ছাত্র হোক, কলেজের ছাত্র হোক, কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারাই হোক না কেন, তাদেরকে আমাদের স্নেহের ছায়া আনতে হবে। এবং সেটার জন্য আমরা যদি ক্লাব করি, তাদের সাথে আমরা বসি রেগুলার, তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন হবে তামাক নিয়ে, আমাদের সাথে তাদের ইন্টারাকশন হবে, হয়তো উইকে আমরা তাদের সাথে একবার বসবো। এরকম যদি আমরা করতে পারি, আমার মনে হয় আমরা অন্তত একটা একটুখানি হলেও আগাতে পারবো। আর যেটা আমরা দেখি যে আমরা নিরাশাবাদী হব না, আমরা আসলে অনেক আশাবাদী একটা জাতি, এবং সেটা আমরা দেখতে পাই আমাদের বিগত দিনে আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ যেইভাবে একটা স্বাধীনতা নিয়ে আসছে, তারা যেটা বলছে সেটাতে আমরা তারাকে আমাদেরকে স্বপ্ন দেখাইনি, সুতরাং আমরা কেন তাদেরকে একটা ভালো ভবিষ্যতের কথা বলতে পারবো না? শিক্ষক হয়ে, মা হয়ে তাদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। এবং সেই সময় আপনারা জীবনে মায়া না করে যেভাবে দাঁড়ানো ছাত্র সমাজের পাশে, জনগণের পাশে, সেটা জাতি কখনো ভুলবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের সাংবাদিক ভাইদের এই অবদান কখনোই কেউ ভুলবে না। সুতরাং আমরা সবসময় চাই আমাদের যে কোনো ইনিশিয়েটিভ, আমরা যে কোনো কাজ করি, আমরা সবসময় আপনাদেরকে পাশে চাই, এবং সবসময় আমরা জানি আপনাদেরকে ডাকলে আপনারা আসবেন। কোনো কাজই আমরা কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদের বাদ দিয়ে আমরা করতে পারবো না, কারণ আমি এখানে যেটা করব, আমি চাই এই সংবাদ সারা দেশে ছড়াক,
আর সেটা একমাত্র আপনাদের মাধ্যমে সম্ভব, যেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, যেটাই হোক। আর এছাড়া আমাদের নারী মোর্চা আমাদের মাথার উপরে আমব্রেলার মতো আছে, পাশাপাশি আমরা পাচ্ছি সালাম ভাইকে। তো সব মিলে আমরা আশাবাদী যে আমরা তো একটা কিছু করতে পারবো। এছাড়া আমরা আরো চিন্তা করব যে আমরা আর ভালো কি করতে পারি। এবং আমরা সবাই আজকে যারা আছে এখানে, শিক্ষক, মা এবং নারী মন্ত্রী ডলি আপা, তারপরে আছে আমাদের মধ্যে প্রেসিডেন্ট নারী মন্ত্রী মাসুমা আলম আপা, আর যারা সবাই আছে, সবাইকে নিয়ে আমরা আসলে এগিয়ে যাব। সবাই আমরা হাতে হাত রেখে কাজ করব এবং আমরা নিশ্চয়ই একদিন আমাদের সাফল্য আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবশেষে আবার আমি নারী মন্ত্রীকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমরা খুব ভালোভাবে এগিয়ে যাব, এই দোয়াই সবার কাছে চাই। ধন্যবাদ।